তুফানের ঝড়কে রুখতে ঈদে মুক্তি পাচ্ছে আরও 3টি সিনেমা। কোন সিনেমা দর্শক টানবে সেটা দেখতে এখন অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। জমকালো আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো রাশিয়ার জাতীয় দিবস, রাশিয়ান ডে। 1.5 মাস পর খবর পাওয়া গেল মারা গেছেন 80 ও 90 দশকের জনপ্রিয় নায়িকা সুনেত্রা। সবার অগোচরে 20 এপ্রিল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই নায়িকা। এছাড়াও থাকবে বিনোদনের আরও অনেক খবর, সাথে আছি অহনা তাসনিম খান। তুফানের ঝড় উঠতে আরও কয়েকদিন বাকি, কিন্তু তার আগেই যেন ঝড়ের সংকেত বেজে চলেছে প্রেক্ষাগৃহগুলোতে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান নিয়ে শাকিব ভক্তদের উন্মাদনার পারদ যেমন বেশ উপরে, তেমনি সাধারণ দর্শকরাও অপেক্ষায় আছে সিনেমাটির জন্য। এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা ময়ূরাক্ষী বীরের মতো তুফান ভয়ে কাতর না হয়ে মাঠে নেমেছে বেশ শক্তভাবে। আর শেষ সময়ে মুক্তির তালিকায় নাম উঠেছে আরও 2 সিনেমার। তুফান ঝড়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হলেও এতদিন সিনেমাটির প্রমোশনে দেখা মেলেনি সুপারস্টারের। অবশেষে তিনি এলেন আর ঘোষণা দিলেন তুফান আগামীতে টর্নেডো হয়েই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক 5 তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির সুন্দর একটা পোর্ট্রে করেছিল রাফি। সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ওদেশ, ওদেশ থেকে বিদেশ। আজ সত্যি আমি খুব প্রাউড ফিল করি। আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছি। তবে নির্মাতা রায়হান রাফি নির্মাণের যে জাদু আছে সে কথাও ছবি মুক্তির আগেই ভক্তদের জানিয়ে গেলেন সুপারস্টার। যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে, সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন, রাফি তো ইন্ডিয়াতে অচেনা, এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে, প্রথম কাজ। অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে, আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে, ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে। অনেক বড় বড় প্রযোজনা সংস্থা, বড় বড় শিল্পী, সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান। আর নির্মাতা রায়হান রাফি জানালেন তুফান তার নির্মাণের সেরা কাজ, তাই সিনেমাটি দর্শকেরা বছরের পর বছর মনে রাখবে। প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করব, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করব। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে অনেক ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব। সিনেমাটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেছেন তুফান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের 36 কোটি বাংলা ভাষার মানুষদের কাছে ঝড় তুলবে। আমাদের বাংলাদেশের মার্কেটটাকে একটু বড় করতে চাই আমরা। সো বাংলাদেশের মার্কেটটাকে যদি বড় করতে হয় তাহলে তো আসলে বড় কিভাবে করব, অডিয়েন্স দিয়ে। তো আমরা সিনেমাটাকে এমনভাবে ডিজাইন করলাম, বাংলাদেশি একটা সিনেমা, যেই সিনেমাটায় বিভিন্ন পার্টনাররা যুক্ত হলো, এবং আমরা চেয়েছি যে সারা পৃথিবীতে প্রায় 36 কোটি বাঙালি, 36 কোটি বাংলা ভাষাভাষী সবার কাছে যদি আমরা একটা সিনেমা পৌঁছে দিতে পারি, এবং এমনভাবে একটা সিনেমা ডিজাইন করা যায় যে সেখানে আমরা সব ধরনের দর্শককে হাজির করতে পারবো। এদিকে সুপারস্টারের পর মিড দ্য প্রেসে সবার আগ্রহ ছিল উড়াধুরা নাচে ঝড় তোলা মিমি চক্রবর্তীকে নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিমি জানালেন উড়াধুরা শুধু বাংলাদেশ নয়, গানটি নাচিয়েছে 2 বাংলাকেও, তাই তুফান ঝড় তুলবে এপারেও ওপারেও। এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি, মানে বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব, আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ, অ্যান্ড নট অনলি হি,
আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিল ভাই, এভরিওয়ান, এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। তুফান, খুব ভয় পাইছি রে। প্রশংসা আসলে আমি কার করব? ডিরেক্টরের প্রশংসা করব, প্রডিউসারের প্রশংসা করব, সাকিব খানের প্রশংসা করব, নাকি এখানে রনি আছেন, মিমি, নাবিলা, নাকি আমার প্রশংসা আমি করব? আমি আসলে প্রশংসাটা করব প্রথমে সাংবাদিক ভাই বোনদের। কারণটা হচ্ছে, আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি, কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই। এই শিরোনামটা আপনারাই করে দেন। অনেক সময় কন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম পোস্ট খেলো, এটা ইদানিং বেশি থাকে। যাক, তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি, একমাত্র আপনাদের মাধ্যমেই এই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে। এদিকে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ততা বেড়েছে ময়ূরাক্ষী টিমের। তুফানের ঝড় মেনে নিয়ে সিনেমাটি দেখতে আহ্বান জানানো হয়েছে সাকিব ভক্তদেরও। তবে তুফানের ভয়ে মুক্তির অপেক্ষায় থাকা অধিকাংশ সব সিনেমা সরে গেলেও ময়ূরাক্ষী অনেকটা বীরের মতো মাঠ না ছেড়ে প্রস্তুতি নিয়েছে সিনেমা মুক্তির, যা প্রশংসিত হয়েছে দর্শকদের কাছেও। এদিকে শেষ সময়ে এসে ঈদের মুক্তির ঘোষণা এসেছে আরও 2 সিনেমা, রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ডের। তবে সিনেমা দুটি প্রচারণায় রয়েছে অনেকটাই পিছিয়ে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।